হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাংলাটেক চ্যানেলের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ইলেকট্রিক্যাল সকল ধরনের যে মেজারিং মিটারগুলো বা ইনস্ট্রুমেন্টগুলো সেগুলো সম্পর্কে জানবো। তো চলুন শুরু করা যাক। শুরুতে আমরা জানবো অ্যামিটার সম্পর্কে। এখানে দেখেন তিনটা মিটার দেখতেছেন, তিনটাই হচ্ছে অ্যামিটার। এটা হচ্ছে অ্যানালগ অ্যামিটার। এখানে দেখেন এটার একটা কাঁটা আছে ঘড়ির কাঁটার মতো, আর এখানে দুইটা নব আছে, একটা রেড আর একটা ব্ল্যাক। আর এখানে যে মিটারটা আছে এটাও অ্যানালগ একটা মিটার। এটা সাধারণত যে ইলেকট্রিক্যাল যে প্যানেলগুলো আছে সেই প্যানেলগুলোতে ব্যবহার করা হয়, ঠিক আছে এগুলো। আর এটা হচ্ছে ডিজিটাল অ্যামিটার। এটাও ইলেকট্রিক্যাল যে প্যানেলগুলো, সাব স্টেশনের প্যানেল বা এসডি ডিবি বোর্ডগুলো বা এলডি প্যানেল, এসডি প্যানেল, এগুলোতে ব্যবহার করা হয়। হ্যাঁ, আর এগুলো মিটারগুলো এসি এবং ডিসি দুই ধরনের হয়। দেখেন এই যে এখানে এ এর নিচে সোজা দাগ আছে একটা, এটাতে বোঝা যাচ্ছে ডিসি, ডাইরেক্ট কারেন্ট, ঠিক আছে। আর এই যে এই এটার নিচে দেখেন একটা ঢেউয়ের মতো একটা চিহ্ন আছে, এটাতে বোঝা যাচ্ছে এসি, ঠিক আছে। তো এটা এ লেখা থাকলে এবং নিচে এই সিম্বল দ্বারা আপনার এসি নাকি ডিসি সেটা বোঝা যাবে, আর এ দ্বারা এমিটার বোঝাচ্ছে। নেক্সট হচ্ছে আমরা দেখব ক্লিপ অন মিটার বা ক্ল্যাম্প মিটারও বলা হয় এটাকে, অনেকে ক্ল্যাম্প মিটার বলে। এই মিটারের কাজ হচ্ছে কারেন্ট পরিমাপ করা। এটা অনেকটা অ্যামিটার কাজ করে। এই যে দেখেন এই যে অংশটা আঙ্গুলের এখানে, এটা প্রেস করলে এই অংশটা হা হা করে যায়, মানে ফাঁকা হয়। এই দিক দিয়ে আমরা এই যে এই ডান পাশে যে ছবিটা দেখতেছেন, এরকম করে একটা তারের ভিতর যদি এটাকে নেই চাপ দিয়ে, তাহলে এই তারটার কারেন্ট এখানে দেখাবে। হ্যাঁ, এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। তারের মাঝে এরকম এই ফাঁকাটার মাঝে যদি তার ধরেন, এটা চাপ দিলে এটা ফাঁকা হয় আর কি। তো এখানে এইভাবে তার, এটার ভিতরে যে তারটা রাখবেন সেই তারের কারেন্ট এখানে শো করবে। এর পাশাপাশি এটাতে ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স এগুলো মাপা যায়, তবে বেসিক্যালি এটা কারেন্টের জন্য তৈরি করা, এবং এটা অটোমেটিক্যালি কাজ করে। এর পাশাপাশি এর সাথে নবও পাওয়া যায়। তো এটা হচ্ছে ক্লিপ অন মিটার। এরপরে আছে ভোল্ট মিটার। আমরা জানি যে ভোল্টেজ পরিমাপ করার জন্য যে মিটার ব্যবহার করে সেটাকে ভোল্ট মিটার বলা হয়। দেখেন এটা অনেকটা অ্যামিটার, যে মিটারগুলো দেখতে প্রায় একই রকম হয়, অ্যানালগ মিটারগুলো। দেখেন এই যে অ্যানালগ মিটার হচ্ছে ভোল্ট মিটার ডিসি, এই যে নিচে দেখেন ডিরেক্ট একটা সিম্বল আছে, এটা ডিসি ভোল্ট মিটার। এটা দিয়ে সাধারণত 3 ভোল্ট মাপা যায় এবং 15 ভোল্ট পর্যন্ত মাপা যায়। আর এটা হচ্ছে এই যে আপনার প্যানেলে, ইলেকট্রিক্যাল যে প্যানেলে ব্যবহার করার জন্য একটা ভোল্ট মিটার। আর এই পাশে হচ্ছে ডিজিটাল ভোল্ট মিটার প্যানেলের জন্য, এবং এটা এসি অবশ্যই। হ্যাঁ, এই দেখেন সিম্বলটা দেখেন, ঢেউ একাত্রে ঢেউয়ের মতো সিম্বল থাকলে এটা এসি, আর সোজা সিম্বল থাকলে ডিসি, ঠিক আছে। এটা দেখেন এটাও এসি, এখানে ছোট্ট একটা সিম্বল দেওয়া আছে, যদিও ক্লিয়ার দেখা যাচ্ছে না। তো এরপর আমরা দেখব ফ্রিকোয়েন্সি মিটার নিয়ে। ফ্রিকোয়েন্সি মিটারটা হচ্ছে বেসিক্যালি হার্টজ বা ফ্রিকোয়েন্সি, আমরা যেটা বলি যে বাংলাদেশের বিদ্যুতের ফ্রিকোয়েন্সি 50, এই ফ্রিকোয়েন্সিটা পরিমাপ করার জন্য এই মিটার ব্যবহার করা হয়। এই মিটারের দুইটা তার থাকে, মিটার এবং ভোল্ট মিটারের মতো দুইটা তার, একটা ফেজ এবং একটা নিউট্রালে দিলি সেটার ফ্রিকোয়েন্সিটা মেজার করা যায়। এটা হচ্ছে অ্যানালগ, 240 ভোল্ট 120 ভোল্টের জন্য এটা। আর এটা হচ্ছে অ্যানালগ এসি অবশ্যই, কারণ ডিসি এগুলো কিন্তু এসি কারেন্টের। ফ্রিকোয়েন্সি মিটার শুধুমাত্র এসি কারেন্টে ব্যবহার করা হয়, কারণ আমরা জানি ডিসি কারেন্টের কোনো ফ্রিকোয়েন্সি নেই। এসি কারেন্টের ফ্রিকোয়েন্সি আছে, সেটা মাপার জন্য আমাদের এই ফ্রিকোয়েন্সি মিটারগুলো ব্যবহার করা। এটা অ্যানালগ মিটার এবং এটা হচ্ছে ডিজিটাল। হ্যাঁ, এগুলা দেখতে একই কোম্পানির, একই ব্র্যান্ড, শুধু এখানে এই যে এ থাকে, ভি থাকে, আর এইচ জেড। হার্টস বুঝবেন বা ফ্রিকোয়েন্সি মিটার বুঝবেন কিভাবে, এখানে এইচ জেড লেখা থাকবে, ঠিক আছে। এটা হার্টস বোঝায়, হার্টস ফ্রিকোয়েন্সির একক হার্টস। তো এইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মিটার। দেন আমরা দেখবো এনার্জি মিটার। এনার্জি মিটার, এই যে দেখেন এই এনার্জি মিটারগুলো আমরা বাসা বাড়িতে ব্যবহার করা হয়, সব জায়গায় দেখে থাকি। এটা হচ্ছে এনার্জি মিটার, কত কিলোওয়াট বিদ্যুৎ বা কত ওয়াট বিদ্যুৎ আপনি কনজিউম করলেন সেটা কিন্তু এই মিটারের মাধ্যমে মেজার করা হয়। এবং এই পাশে যেটা দেখতেছেন এটাও একটা এনার্জি মিটার। এইটা এখানে দেখেন এই যে এসি সিম্বল দেওয়া আছে, 3 ফেজ এসি সিম্বল। এটা সাধারণত এই যে ইলেকট্রিক্যাল প্যানেলগুলোতে ব্যবহার করা হয় 3 ফেজ এনার্জি পরিমাপ করার জন্য, ঠিক আছে। এখানে দেখেন এটা বুঝবেন কিভাবে, এখানে এই যে কে ডাব্লিউ, কিলো ওয়াট, এইটা থাকবে সিম্বলটা, কিলো ওয়াট থাকবে, কে ডাব্লিউ এটা যদি থাকে তাহলে বুঝবেন এটা এনার্জি মিটার বা পাওয়ার পরিমাপ করে, এটা দিয়ে এনার্জি পরিমাপ করে। এরপরে আছে মাল্টিমিটার।
মাল্টিমিটার আমরা বিভিন্ন ধরনের মাল্টিমিটার দেখতে পাই, হয়তো আপনারা দেখছেন অনেকেই। তো এটা ডিজিটাল মাল্টিমিটার এবং অনেক জনপ্রিয় একটা মাল্টিমিটার। এই মাল্টিমিটারের কাজ কি? মাল্টিমিটার দিয়ে আমরা কারেন্ট, ভোল্টেজ, তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি, পরে আপনার রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, পরে হচ্ছে ইন্ডাকট্যান্স, এই ধরনের সকল ধরনের পার্টগুলো আমরা এটা দিয়ে মেজার করতে পারি, সেজন্য এটাকে মাল্টিমিটার বলা হয় এবং এটা ডিজিটাল মাল্টিমিটার। আর এখানে যেটা দেখতেছেন মিডিলে, এটা হচ্ছে দেখেন 3 ফেজ। এখানে আছে মূলত 3 ফেজের কারেন্ট এবং ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি মাপা যায়। কারেন্ট এখানে দেখেন এই যে এ L1 L2 L3, এটা 3 ফেজ কারেন্ট পরিমাপ করে, 3 ফেজের কারেন্ট এবং ভোল্টেজ দেখেন এখানে L1 L2 L3, অর্থাৎ 3 ফেজের ভোল্টেজ পরিমাপ করে। এর পাশাপাশি এটা ফ্রিকোয়েন্সি পরিমাপ করে। তো এটা এই ক্ষেত্রে এটাকে এক ধরনের মাল্টিমিটার বলা হয়, এটা প্যানেলে ব্যবহার করা হয়। আর এটা আমরা কোনো একটা বিশেষ সার্কিট বা কোনো লাইনের কারেন্ট, ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি, ক্যাপাসিট্যান্স, ইন্ডাকট্যান্স এগুলো পরিমাপ করার জন্য এটা ব্যবহার করে থাকি, এই মাল্টিমিটারগুলো। আর এই মাল্টিমিটারটা শুধুমাত্র প্যানেল ব্যবহার করা হয়। আর এই আমার ডান পাশে যে মাল্টিমিটারটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে এটাও একটা মাল্টিমিটার। এটা হচ্ছে অ্যানালগ মাল্টিমিটার। দেখেন এটা কাটার মাধ্যমে, এটা ডিফ্লেক্টিং এর মাধ্যমে এটা পার্ট দেয়, এই জন্য এটা অ্যানালগ মাল্টিমিটার। এর পরবর্তীতে আসতেছে মেগার মিটার। মেগার মিটারের কাজ হচ্ছে উচ্চ মাত্রার যে ইনসুলেশন রেজিস্ট্যান্স বা আর্থ রেজিস্ট্যান্স সেটা পরিমাপ করা। আমরা যে আর্থিং রেজিস্ট্যান্স মাপি বা হচ্ছে ইনসুলেশনের রেজিস্ট্যান্স পরিমাপ করি, এগুলো কিন্তু অনেক উচ্চমানের হয়। এই উচ্চমানের ইনসুলেশন বা আর্থ রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্য এই মেগার ব্যবহার করে। এটা হচ্ছে অনেক দামি একটা মেগার, অনেক হাই ফাংশন। এই মেগারের 3টা করে টার্মিনাল থাকে, ঠিক আছে, একটা রেড, ব্লু এবং একটা ব্ল্যাক। এবং এখানে দেখেন এটা হচ্ছে এটার থেকে একটু কম দামি বা একটু কম রেঞ্জের। এবং এই পাশে যেটা দেখতেছেন ডান পাশে, এটা হচ্ছে অ্যানালগ। হ্যাঁ, এটার একটা হ্যান্ডেল আছে, এই যে এটা হ্যান্ডেল, এই হ্যান্ডেলটা ঘোরাইলে এটা একটা পার্ট দিবে আর কি। আর এগুলো হ্যান্ডেল না ঘুরে সরাসরি এই টেস্ট বাটনের মাধ্যমে এই আর্থ রেজিস্ট্যান্স বা ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়। তো এর পরবর্তীতে আসছে থার্মাল ইমেজিং ক্যামেরা, বা এটা দিয়ে যে আপনার এটা যদি আপনার এটার মাধ্যমে কোনো একটা সার্কিটের আপনি যে তাপমাত্রা, সেই তাপমাত্রার ভিত্তিতে একটা আলোকচিত্র দেখতে পারবেন। হ্যাঁ, এরকম কালারটা সবুজ, নীল, হলুদ এরকম একটা মিক্স কালার আসে। এই কালারের মাধ্যমে এই সার্কিট বা কোনো একটা ইনস্ট্রুমেন্ট বা মানুষের বডিতেও যদি ধরা হয় তাহলে এটা একটা পার্ট দেখাবে আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে থার্মাল ইমেজিং ক্যামেরা। এটার মধ্যে আমরা সরাসরি কোনো একটা ইনস্ট্রুমেন্টের তাপমাত্রা বা তার কোনো সমস্যা হলে সেটা আমরা টেস্ট করতে পারি। এর পরবর্তীতে আছে লাইট মিটার বা লাক্স মিটার বলা হয় এটাকে। দেখেন এটা বিভিন্ন রকম আছে, এখানে একটা এক ধরনের, মিডলেরটা এক ধরনের, ডান পাশেরটা এক ধরনের। সাধারণত এই যে সাদা অংশটা এখানে যেটা দেখতেছেন বা এই যে এটা অংশটা এগুলো আলোর সামনে বা লাইটের দিকে একটা লাইট লাগায়া সেই লাইটের সামনে যদি আপনি ধরেন কাছাকাছি, তাহলে ওই লাইট থেকে কতটুকু আলো দিচ্ছে, কত লুমেন বা কত লাক্স আলো আমরা পাচ্ছি, বা একটা রুমের কত লাক্স আলো আছে, কত লুমেন আলো আছে, সেটা পরিমাপ করা যায়, ঠিক আছে। এইটার জন্য সাধারণত আমরা জানি যে বাসা বা রুমে কত লুমেন বা কত লাক্সের লাইট লাগাতে হবে, কতটুকু আলো দরকার, সেটা মেজার করতে হয়। সেটাই মেজার করা হয় এই লাইট মিটার বা লাক্স মিটারের মাধ্যমে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি, যদিও একটু লম্বা হয়ে গেছে। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সবার সাথে কথা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।